নবীজি এটা ওয়াদা দিছেন। এজন্য যুবক ভাই আমার এই একটা লাইন কথা মনে রাখো, মক্কার জমিনে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন, সেদিন কিন্তু তিনি প্রত্যেকের কাছেই কালেমার দাওয়াত দিছেন, সমান গুরুত্ব দিয়েই দিছেন, কলিজার সবটুকু দিয়ে তিনি প্রত্যেকের কাছেই দাওয়াত দিছেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন, আপনি বলতে থাকেন, কিন্তু আপনার জন্য যে কয়জন সাহাবা লাগবে আর আমার ইসলাম বিজয়ের জন্য বিশ্বময় যে কয়জন মোমেন সাহাবী লাগবে আপনার, এটা আমি নেব। লাগবে যে কয়জন আমি নেব, যাদেরকে আমি চাই দেব, যাদেরকে আমি চাই নেব না। আপনি বলতে থাকেন। এজন্য খুদার কসম নবীজি আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে। আসমানওয়ালা রব আরশ আজিমের মালিক আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে আমি নিলাম না, ওমরকে আমি নিলাম, আবু লাহাবকে আমি নিলাম না, ওসমানকে আমি নিলাম, উতবাকে আমি নিলাম না, আলীকে আমি নিলাম, শাইবাকে আমি নিলাম না। অথচ আল্লাহর কসম এরা যেই বংশের সাহাবী, ওরাও একই বংশের বেঈমান।